আলহামদুলিল্লাহ আমাদের স্ট্রাকচার নাম্বার 1 শেষ। আশা করি আপনারা স্ট্রাকচার নাম্বার 1 এর 6টা প্র্যাকটিস সবগুলো বুঝেছেন এবং সবগুলো করেছেন এবং আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আসুন, আপনারা কি আসলে প্র্যাকটিস করেছেন কি করেন নাই, এটার জন্য আমি একটা আপনাদেরকে পরীক্ষা দিব। আজকে আমরা শুধু প্র্যাকটিস, আপনাকে বিভিন্ন আমি বাংলাতে সেন্টেন্স দিব, আপনি এগুলার অর্থ করবেন। সো আমি যখন বাংলাটা বলি আপনি ভিডিও পজ করে এটার অর্থ নিজে নিজে করবেন, করার চেষ্টা করবেন। করার চেষ্টা না, আপনি করতে হবে, কারণ আপনি যদি প্র্যাকটিসগুলো ঠিক মতো করে থাকেন তাহলে অবশ্যই এগুলোর অর্থ জানবেন। আপনারা কি প্র্যাকটিস স্ট্রাকচার 1 এর প্র্যাকটিসগুলো করেছেন কি করেন নাই, আমি আপনাদের পরীক্ষা নিব, ঠিক আছে? সো পরীক্ষা দেখি আপনি পাস করেন নাকি ফেল করেন, আমরা আজকে দেখব, দেখা যাক কি হয়, ঠিক আছে? প্রথম হলো আমি প্রতিদিন খাই। ইংলিশ করুন, আমি প্রতিদিন খাই। বাই দ্য ওয়ে, আমি সব প্রশ্ন স্ট্রাকচার, সব বাংলা অর্থ স্ট্রাকচার 1 থেকেই করবো অলরেডি। আমি প্রতিদিন খাই, কি হবে? আই ইট, আমি খাই। সো আমাদের এটা হলো প্র্যাকটিস 1, ঠিক আছে? স্ট্রাকচার 1 এর প্র্যাকটিস 1, আই ইট। আর শুধু প্রতিদিন, প্রতিদিন মানে হলো এভরিডে। আই ইট এভরিডে, আমি প্রতিদিন খাই। পরেরটা, আমরা সকালে খাই না। আমরা বলি না, কেউ যখন কাউকে বলে তুমি কি তুমি খাইছো, তুমি কি সকালে ব্রেকফাস্ট খাইছো, সো ইউজুয়ালি উত্তর বলে আমরা সকালে খাই না, ঠিক আছে? আমরা সকালে খাই না, এই সেন্টেন্সটা ইউজ হয়, আমরা সকালে খাই না, এই স্ট্রাকচার। এটা ইংলিশ কি হবে? আমরা খাই না, আমরা খাই না, উই ডোন্ট ইট। সকালে, সকাল শুধু বেড়েছে, সো সকালে মানে ইন দ্য মর্নিং, ওকে? সো উই don't eat in the morning. আমরা সকালে খাই না, ইন দ্য মর্নিং, আমরা সকালে খাই না। পরেরটা হলো তোমরা কি খাও। কি হলো ও দৈর্ঘ্যকার দিয়ে, কি খাও, তোমরা কি খাও, এটা ইংলিশ কি হবে? তোমরা কি খাও। হ্যাঁ, পেরেছেন? তোমরা কি খাও। What do you eat? What do you eat? তোমরা কি খাও, কি খাও, তোমরা কি খাও। কত নম্বর প্র্যাকটিসে পড়েছে এটা? 5 নম্বর প্র্যাকটিস। তোমরা কি খাও, হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট। পরেরটা, সে সাধারণত কখন খায়। সে সাধারণত কখন খায়। প্রশ্ন করে না কেউ অসুস্থ হয়ে গেলে যে এই লোকটা সাধারণত কখন খায়, ঠিক আছে না? এটা ইংলিশ করেন, সে সাধারণত কখন খায়। পুরুষ বা মহিলা, পুরুষ দিয়ে পড়েন, সে সাধারণত কখন খায়, সে পুরুষ। সো সে কখন খায়। ওয়েন, পেরেছেন? ওয়েন ডাজ হি ইট, আপনি পেরেছেন? আপনি যদি না পারেন তার মানে আপনি প্র্যাকটিস করেন না ঠিক মতো। আপনি অবশ্যই অলস না হয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনি এগুলো পারার কথা ছিল। ওয়েন ডাজ হি ইট, সে কখন খায়। ওয়েন ডাজ হি ইট, এটা হলো প্র্যাকটিস 5। সো প্র্যাকটিস 5 হলো প্র্যাকটিস 3-র উপরে ওয়েন আসে, OW কোয়েশ্চেনগুলো। সো ওয়েন ডাজ হি ইট, সে কখন খায়, সে কখন খায়। সাধারণত, সো সাধারণত আমাদেরকে বাড়াতে হবে। সাধারণত ইংলিশ হলো ওয়েন ডাজ হি ইউজুয়ালি, ঠিক আছে? ইউজুয়ালি, USA। সে সাধারণত, ইউজুয়ালি অর্থ হলো সাধারণত, ইংলিশ হলো ইউজুয়ালি। সো ওয়েন ডাজ হি ইউজুয়ালি ইট, সে সাধারণত কখন খায়। ওয়েন ডাজ হি ইট, সে কখন খায়। এরপরটা হলো তারা কি রাত্রে খায়। তারা কি রাত্রে খায়, ইংলিশ করতে পারবেন? তারা কি রাত্রে খায়, তারা কি রাত্রে খায়, তারা কি রাত্রে খায় না, তারা কি রাত্রে খায়, ঠিক আছে? ইংলিশ কি হবে, পেরেছেন? ডু দে eat
Do they eat at night? At night, at night. Do they eat at night? Do they eat at night? তারা কি রাত্রে খায়? Do they eat at night? Do they eat at night? দেখেছেন এই স্ট্রাকচার সব সময় আমরা ইউজ করি। তারা কি রাত্রে খায়? Do they eat? তোমার ছেলে কখন খায়? করতে পারবেন ইংলিশ? তোমার ছেলে কখন খায়? আমরা এটা পড়েছি না, তোমার ছেলে কখন খায়। দেখেছেন খায় অনির্দিষ্ট অতীতকাল, স্ট্রাকচার 1। তোমার ছেলে কখন খায়? কখন। সো when does পেরেছেন বলেন পারেন না কেন? আমাকে পজ করেন, দেখেন পারেন কিনা। when does ছেলে, সো তোমার ছেলে, এই দুটোটাই মিলে সাবজেক্ট হয়েছে। সো এটা নাম বললাম না, নাম, নেম, জাফর। সো এই দুটোটা নামের নাম হলে যা হতো সেমটা, যেমন আমার নাম যদি হতো জাফর কখন খায়, when does জাফর eat। সো তোমার ছেলে বেসিক্যালি নাম হয়েছে এখানে, নাউন, ঠিক আছে। সো তোমার ছেলে হলো আমার নাম বসালে যে ইয়ে ছিল সেইটাই এখন এখানে। তোমার ছেলে হলো জাস্ট লাইক মাই নেম। when does জাফর eat? when does your son eat? your son। son মানে হলো ছেলে। when does your son eat? তোমার ছেলে কখন খায়? when does your son eat? তোমার ছেলে কখন খায়। সো আপনি যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে এগুলো আপনার পারার কথা ছিল। পরেরটায় আসি আমরা। তুমি কি প্রতিদিন ব্যায়াম করো? আমি আর লিখবো না, আপনি দেখেন আপনি পারেন কিনা। আমি আর লিখবো না, এত সময় নেই। তুমি কি প্রতিদিন ব্যায়াম করো? ইংলিশ করতে পারবেন? পেরেছেন? তুমি কি প্রতিদিন ব্যায়াম করো? আমাকে ফজ করেন, ফজ করে দেখেন পারেন কিনা। পারার তো অবশ্যই কথা, কারণ আমরা এই স্ট্রাকচার করেছি অলরেডি। এটা স্ট্রাকচার থেকে আপনাকে প্রশ্ন করছি। তুমি কি প্রতিদিন ব্যায়াম করো? ডু ইউ ওয়ার্ক আউট? ব্যায়াম করেন ইংলিশ কি জানেন? এক্সারসাইজ না, ওয়ার্ক আউট মানে হচ্ছে ব্যায়াম করা। এক্সারসাইজ বলা যায়, সমস্যা নেই, বাট ইউজুয়ালি ওয়ার্ক আউট ইউজ হয় বেশি। ওয়ার্ক আউট আমরা এমনি সাধারণ যে প্রতিদিন কাজ করতে যাই, যে আমরা ডেইলি কাজ করতে যাই, ওটাকে বলে ওয়ার্ক। যে তুমি কি আজকে কাজ যাবা? সো আর ইউ গোয়িং টু ওয়ার্ক টুডে? সো ওয়ার্ক, এটা হলো ওয়ার্কের সাথে যখন আউট বসায়, OUT, ওয়ার্ক আউট, এটার অর্থ হয়ে যায় ব্যায়াম করা। সো ওয়ার্ক আউট মানে হচ্ছে ব্যায়াম করা। সো তুমি কি ব্যায়াম করো, এটার ইংলিশ বলেন ডু ইউ ওয়ার্ক আউট, ঠিক আছে। আর প্রতিদিন মানে হচ্ছে এভরিডে। সো ডু ইউ ওয়ার্ক আউট এভরিডে? ডু ইউ ওয়ার্ক আউট এভরিডে, এটা কোন স্ট্রাকচার 1-এর কত নম্বর প্র্যাকটিসে পড়েছে? ডু ইউ ওয়ার্ক আউট এভরিডে 3 নম্বর প্র্যাকটিস, ঠিক আছে। ডু ইউ ওয়ার্ক আউট এভরিডে, ডু প্রশ্নবোধক, ডু ইউ ওয়ার্ক আউট এভরিডে, তুমি কি প্রতিদিন কাজ করো। পরেরটা, তুমি আমার কাছে কি চাও? বলো না তুমি আমার কাছে কি চাও, হ্যাঁ এটা বলো না, তুই আমার কাছে কি চাস, ওয়ান্ট ফ্রম মি। সো এটার ইংলিশ কি হবে? হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট? চাওয়ার ইংলিশ হলো ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমার কাছে মানে আমার থেকে। সো ফ্রম মি, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? স্ট্রাকচার 1-এর প্র্যাকটিস 5, ঠিক আছে। কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? ডু, ঠিক আছে। বুঝে আসে এখন। পরেরটা, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি আমাকে ভালোবাসো? আমরা বলি না তুমি কি আমাকে ভালোবাসো? ডু ইউ লাভ মি? ডু ইউ লাভ মি? তুমি দেখতে অনেক সুন্দর, এটা বলতে পারবেন? তুমি দেখতে অনেক সুন্দর, তুমি দেখতে অনেক সুন্দর, এটার ইংলিশ হচ্ছে ইউ লুক ভেরি গুড। ইউ লুক ভেরি গুড, রাইট। ভেরি গুড মানে হলো অনেক সুন্দর। আর ইউ লুক মানে তুমি দেখতে, ইউ লুক মানে হলো তুমি দেখা। আমরা বলি না ইউ লুক তুমি দেখো, ঠিক আছে। ইউ লুক তো হলো স্ট্রাকচার 1-এর প্র্যাকটিস 1, ইউ লুক তুমি দেখো। বাট এটা যখন এভাবে ইউজ হয় যে ইউ লুক ভেরি গুড, লুকের এখানে অর্থ হচ্ছে তুমি দেখতে অনেক সুন্দর। সো আপনি যখন কাউকে বলেন ইউ লুক তুমি দেখতে অনেক সুন্দর, তখন ইউ লুক ভেরি গুড, তুমি আজকে দেখতে অনেক সুন্দর। ইউ লুক ভেরি গুড টুডে, ইউ লুক ভেরি দেখতে আজকে অনেক সুন্দর। সো এখানে স্ট্রাকচার 1 দিয়ে এটা ইউজ হয়েছে, এই কারণে আপনাকে দেখাইলাম। পরেরটা, তুমি কয়টা ব্যবহার করো? অনেক সময় বলে না কেউ অনেকটা ফ্যান ইউজ করে, অনেকটা মেকআপ ইউজ করে, তখন তুমি কয়টা ইউজ করো? কয়টা,
এটা ইংলিশ বলতে পারেন তুমি কয়টা ইউজ করো, কয়টা, হাউ মেনি। সো হাউ মেনি ডু ইউ ইউজ, হাউ মেনি ডু ইউ ইউজ, ঠিক আছে। হাউ হাউ ইউজ হয়েছে, হাউ হাউ আছে না একটা ডাব্লিউ কোয়েশ্চেনের মধ্যে এটা পড়ে স্ট্রাকচার 5, হাউ হাউ ডু ইউ, এটা বেসিক্যালি হাউ ডু ইউ ইউজ, তুমি কীভাবে ইউজ করো। বাট যখন বলো তুমি কয়টা, তখন হাউর সাথে মেনি এসে এটা কয়টা অর্থ হয়ে গিয়েছে। সো হাউ মেনি ডু ইউ ইউজ, সেম হাউ বাট মেনি আসার কারণে ওই ইয়ে অর্থ বদলে গেছে। সো হাউ মেনি ডু ইউ ইউজ, আপনি স্ট্রাকচার হলো মেইন মনে রাখবেন। সো নেক্সট টাইমে কেউ যখন এরকম সেন্টেন্স ইউজ করে আপনার যেন মাথায় খ্যাচ ঢুকে যায় যে ও এটা এই স্ট্রাকচারের এত নম্বর প্র্যাকটিসে পড়েছে। সো হাউ মেনি ডু ইউ ইউজ, তুমি কয়টা ইউজ করো, ঠিক আছে। ভালো লাগতেছে, আমরা আরও করবো, ঠিক আছে, আরও করি, দেখে যাক কী হয়, আমরা আরও করি। সে কি আমাকে ভালোবাসে না, সে কি পুরুষ না, আবার মহিলা দিয়ে পড়েন, সে মহিলা, সে কি আমাকে ভালোবাসে না, পারবেন। doesn't she love me, doesn't she love me, doesn't she love me, structure 1 practice 4, doesn't she love me, সে কি আমাকে ভালোবাসে না, does she not love me এভাবে বলতে পারেন, অথবা doesn't she love me, সে কি আমাকে ভালোবাসে না। আমি যখন খাই তুমি তখন খাও, তখন তুমি খাও, ও আমি যখন খাই তখন তুমি খাও না, ইংলিশ করতে পারেন, এটার ইংলিশ করেন আমি যখন খাই। when I eat you don't eat, তুমি তখন খাও না, when I eat you don't eat, when এর অর্থ যখন, আমি যখন খাই তখন তুমি, when I eat you don't eat। গরু ঘাস খায়, so cow eats grass, cow eats grass, গরু ঘাস খায়, ঠিক আছে, ঘাস গরু খাও, নেম, এটা হলো নেম, এটা হলো প্র্যাকটিস 1 পড়েছে, গরু ঘাস খায়, গরু ইটস গ্রাস। তুমি কি দেখো, তুমি কি দেখো, এটা ইয়ে হবে কি, হোয়াট ডু ইউ সি, হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো, এ ভাইয়া মাই ফ্রেন্ড হোয়াট ডু ইউ সি, মাই ফ্রেন্ড তুমি কি দেখো। তুমি কেমন অনুভব করো, তুমি কেমন অনুভব করো মানে তুমি কেমন, হাউ ডু ইউ ফিল, হাউ, পেরেছেন এটা, হাউ ডু ইউ ফিল, হাউ ডু ইউ ফিল, তুমি কেমন অনুভব করো, হাউ ডু ইউ ফিল, হাউ মানে কি। সো হাউ মানে হচ্ছে কীভাবে, ঠিক আছে, কিন্তু সেন্টেন্সের ভিত্তিতে এটার অর্থ পাল্টে গেছে। সো যখন আপনি ফিলের সাথে হাউ ইউজ করেন, হাউ, তখন ওই মানে এটার অর্থ হয় তুমি কেমন ফিল করছো, মানে ঠিক আছে না। হাউ দেখেন পারেন কিনা, ক্লাস কখন শুরু হয়, ইংলিশ করতে পারবেন, ক্লাস কখন শুরু হয়, পেরেছেন, পারেন না, ক্লাস কখন, কখন ডাব্লিউ কোয়েশ্চেন, ঠিক আছে, কখন। সো প্র্যাকটিস 5, সো when class, when does the class start, when does the class start, practice 5 বলে তো when, ঠিক আছে, when দিয়ে প্রশ্ন হবে। সো ক্লাস হচ্ছে সাবজেক্ট কোনটা, ক্লাস নাম, বললাম না জাফর, এখানে ক্লাস হলো নাম, সো ক্লাস জাফরের যেটা সেটা সেই সাবজেক্ট এখানে আছে। when does, সো ডাজ আসবে, যেমন when does জাফর eat, জাফর কখন খায়, when does জাফর eat, জাফর কখন, সো when does ক্লাস, when does the class, দা আর কি বসালাম এক্সট্রা, কারণ ক্লাস তো ক্লাসের সময় দা বসবে। সো when does the class start মানে শুরু করা, শুরু হওয়া। সো when does the class start, তারা আমাকে সাহায্য করে না, বলেন ইংলিশ বলে, তারা আমাকে সাহায্য করে না, they don't help me, তারা আমাকে সাহায্য করে না, they don't help me। প্র্যাকটিস স্ট্রাকচার 1 প্র্যাকটিস দ্বিতীয় প্র্যাকটিসে হয়েছে, তারা সাহায্য করে না, দে ডোন্ট হেল্প, তারা সাহায্য করে না, মি আমাকে, সো দে ডোন্ট হেল্প মি, তারা আমাকে সাহায্য করে না, দে ডোন্ট হেল্প মি, তারা আমাকে সাহায্য করে না। সো ইহা কখন শুরু হয়, প্রশ্ন, ইহা কখন শুরু হয়, ইহা কখন শুরু হয়, পেরেছেন, আপনি পারেন না এটা, ইহা কখন শুরু হয়, চেষ্টা করেন, ইহা কখন, সেম, when does it start, when does it start, এখানে ছিল when does the class start, এখানে it ইউজ হয়েছে, when does it start, এটা কখন ইউজ হয়, when does it start, এটা কখন শুরু হয়। তুমি কেন বেশি খেলাধুলা করো, বলেন ইংলিশ বলেন, তুমি কেন বেশি খেলাধুলা করো, তুমি কেন খেলাধুলা করো। why do you play মানে বেশি, why কেন, why do you play তুমি কেন খেলো, বেশি মানে অনেক বেশি। সো why do you play so much, এখানে বেশির সময় কি হবে, so much,
ওয়াই ডু ইউ প্লে সো মাচ, তুমি কেন এত বেশি খেলাধুলা করো, ওয়াই, তুমি কোথায় হাঁটতে যাও, সো তুমি বেসিক্যালি তুমি কোথায় যাও, এটা হলো মেইন, তুমি কোথায় যাও, ওয়ের ডু ইউ গো, তুমি কোথায় যাও, এটা হলো প্র্যাকটিস 5-এ। ওয়ের ডু ইউ গো, কী করতে যাও, হাঁটতে, টু ওয়াক, ওয়ের ডু ইউ গো টু ওয়াক, তুমি কোথায় হাঁটতে যাও, সো বুঝলেন, হাঁটতে, ওয়ের ডু ইউ গো টু ওয়াক, তুমি কোথায় হাঁটতে যাও, ওয়ের ডু ইউ গো টু ওয়াক, তুমি কোথায় হাঁটতে যাও প্রতিদিন, ওয়ের ডু ইউ গো টু ওয়াক এভরিডে, ঠিক আছে, তুমি কোথায় প্রতিদিন হাঁটতে যাও, সকালে, ওয়ের ডু ইউ গো টু ওয়াক এভরিডে ইন দ্য মর্নিং, ঠিক আছে, সেন্টেন্স বড় হয়ে গেছে, ওয়ের ডু ইউ গো, তুমি কোথায় যাও, টু ওয়াক, হাঁটতে, এভরিডে, প্রতিদিন, ইন দ্য মর্নিং, সকালে, ওয়ের ডু ইউ গো টু ওয়াক এভরিডে ইন দ্য মর্নিং। যদি আপনি দেখেন যে পারেন না, তার মানে আপনি ওই যে আমি যে আপনাকে প্র্যাকটিস দিচ্ছি আপনি এগুলো পড়ছেন না, আপনি এগুলোকে খুব ইজি মনে করছেন যে ওইগুলোতে আমি পারি, এগুলো তো অলরেডি ইজি, আপনি ক্লাস করতে আসছেন কিন্তু পড়তেছেন না, আপনি যদি সামনে থাকতেন আপনাকে আমি পড়াইতাম, হ্যাঁ, আমার কাছে অনেক সিস্টেম আছে পড়ানোর, কিন্তু আপনি যদি আমার সামনে নেই, কারণ আপনাকে এখানে কী করার, কিছু করার নেই। তুমি কেন এত কথা বলো, তুমি কেন এত কথা বলো, তুমি কেন বলো, তুমি কেন বলো, ওয়াই ডু ইউ এত কথা, ওয়াই ডু ইউ টক টু মাচ, আপনারা অনেক সময় আমাকে বলবেন যে এই বেটা এত কথা কেন বলে, ওয়াই ডু ইউ টক টু মাচ, তুমি কেন এত কথা বলো, এই ম্যান, ওয়াই ডু ইউ টক টু মাচ, স্ট্রাকচার 5-এ, ওয়াই ডু ইউ টক টু মাচ, তুমি কেন এত কথা বলো, তুমি তাদেরকে কি দেখাও, ঠিক আছে, কেউ যখন কাউকে কোনো কিছু দেখাচ্ছে তুমি তাদেরকে কি দেখাও, হোয়াট ডু ইউ, তুমি তাদেরকে কি দাও, হোয়াট ডু ইউ শো দেম, তুমি তাদেরকে কি দেখাও, তুমি কি দেখাও, এটা হলো প্রথম মেইন, তুমি কি দেখাও, হোয়াট ডু ইউ শো, কাদেরকে দেখাও, তাদেরকে, দেম, সো হোয়াট ডু ইউ শো দেম, তুমি তাদেরকে কি দেখাও, হোয়াট ডু ইউ শো দেম, সো তুমি তাদেরকে কি দেখাও, হোয়াট ডু ইউ শো দেম, তুমি তাদেরকে কি দেখাও। পরেরটা, তুমি এত বেশি নড়াচড়া করো কেন, দেখেন পারেন কিনা, পারার তো কথা অবশ্যই, তুমি এত বেশি নড়াচড়া করো কেন, ওয়াই ডু ইউ মুভ, তুমি কেন মুভ করো বেশি, সো মাচ, ওয়াই ডু ইউ মুভ সো মাচ, স্ট্রাকচার 5-এ, না সরি, স্ট্রাকচার 1 প্র্যাকটিস 5, ওয়াই ডু ইউ মুভ সো মাচ, তুমি কেন এত বেশি নড়াচড়া করো। তোমার বউ কি লেখে, একটা প্রশ্ন, তোমার বউ কি লেখে, তোমার বউ হলো সাবজেক্ট, নাউন, মানে নামের যে নাম, বেসিকলি তোমার বউ নাম, সো হোয়াট ডাজ ইউর ওয়াইফ রাইট, তোমার বউ কি লেখে, হোয়াট ডাজ ইউর ওয়াইফ, যেমন জাফর কি খায়, হোয়াট ডাজ জাফর ইট, জাফর কি খায়, সো এখন হলো হোয়াট ডাজ ইউর ওয়াইফ রাইট, তোমার বউ কি লেখে, হোয়াট ডাজ ইউর ওয়াইফ রাইট, সে তোমার সাথে কখন সাক্ষাৎ করে, দেখেন পারেন কিনা, সে তোমার সাথে কখন সাক্ষাৎ করে, when does he meet you, সে তোমার সাথে, বেসিক্যালি সে কখন সাক্ষাৎ করা হচ্ছে মেইন, সে কখন, when does he meet, অথবা মহিলা হলে when does she meet, সে কখন সাক্ষাৎ করে তোমার সাথে, মানে তোমার সাথে ইউ বসালে হবে এই জায়গাতে, when does he meet you, ঠিক আছে, when does he meet you, কখন, ঠিক আছে, কখন, when কখন, when does he meet you, অথবা when does she meet you, সে কখন তোমার সাথে সাক্ষাৎ করে, সো আমি এভাবে যদি আপনাকে হাজার দেই, আশা করি এভাবে অনেক সেন্টেন্স ইউজ করা যায়, সো আশা করি আপনারা পেরেছেন। যদি দেখেন যে পারেন নাই, তার মানে আপনি প্র্যাকটিস ঠিক মতো করেন নাই, অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনারা এইভাবে হাজার সেন্টেন্স বলতে পারবেন এবং সেন্টেন্স বুঝতে পারবেন। সো নেক্সট টাইম কেউ যখন এই স্ট্রাকচার ইউজ করে অবশ্যই এটা যেন আপনার মাথায় ক্যাশ ঢুকে যায় যে সে এটা প্রথম স্ট্রাকচারের মধ্যে পড়েছে। আর যখন যেই সেন্টেন্স আপনি এখন থেকে শুনবেন, যখন কোনো মানুষ এই স্ট্রাকচার ইউজ করে, তখন আপনি যদি দেখেন যে আমি ওই সেন্টেন্সটা ইউজ করতে পারি না, তাহলে ওটাকে আপনি নিজে প্র্যাকটিস করবেন, নিজে তাহলে প্র্যাকটিস করতে চলে আসবে। যেসব সেন্টেন্স সবসময় ইউজ হয়, সবসময় লাগে, ওগুলো শিখে নেবেন, ঠিক আছে, ঘরে বাইরে যখনই যে সেন্টেন্সগুলো সবসময় ইউজ হয় ওইগুলো যদি শুনেন কারো থেকে, অবশ্যই নিজে মুখে এটা প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে।
থ্যাংক ইউ ভেরি মাচ।